মধ্যপ্রাচ্যে কানা হয়ে গেল মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানে পশ্চিমাদের গোপন নজরদারি খতম। 4 দিনেই $2 বিলিয়ন পানিতে। কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ আল উদেইদ বিমান ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সফল আক্রমণ চালিয়েছে ইরান। ইরানি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, ওই আক্রমণে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী রাডার ব্যবস্থা ANFPS-132 পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানের চলমান সংগ্রাম এভাবেই নরক ডেকে আনছে। আল উদেইদ বিমান ঘাঁটিতে থাকা রাডারটি প্রায় 5,000 কিলোমিটার দূর পর্যন্ত লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারত। প্রায় $1.1 বিলিয়ন মূল্যের এই বিশাল প্রযুক্তিটি মূলত ইরানের ক্ষেপণাস্ত্র কার্যক্রমের উপর নজরদারির জন্য 2013 সালে স্থাপন করা হয়েছিল। ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের নিখুঁত আঘাতে রাডারটি অকেজো হয়ে পড়ায় ওই অঞ্চলে মার্কিনপন্থীদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বড় ধরনের ঝুঁকির মুখে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ইরানের বিপ্লবী রক্ষী বাহিনীর তথ্য মতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক সামরিক পদক্ষেপের পাল্টা জবাব হিসেবেই এই আক্রমণ চালানো হয়েছে। কাতার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, আল উদেইদ বিমান ঘাঁটি লক্ষ্য করে মোট 2টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। একটি ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করার দাবি উঠলেও দ্বিতীয়টি ওই ঘাঁটিতে সরাসরি আঘাত হানে। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি। গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ভয়াবহ ওই সংঘাতের আজ 4র্থ দিন চলছে। এরই মধ্যে $2 বিলিয়ন দামের সামরিক সরঞ্জাম খুইয়েছে যুক্তরাষ্ট্র। সামরিক বিশ্লেষকরা এই ঘটনাকে মধ্যপ্রাচ্যের সংঘাতের এক নতুন পর্যায় হিসেবে দেখছেন। ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার বিপরীতে উপসাগরীয় অঞ্চলের দেশগুলো তাদের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রাখায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।